একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি আর দিকে বিপজ্জনক বাঁক। ঠিক সেই বিপজ্জনক বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সজোরে ধাক্কা দিয়েছে মহাসড়কের পাশে থাকা গাছ এবং বিভিন্ন স্থাপনায়। আর এতে আহত হয়েছে ট্রাকের হেলপার এবং চালক। ঘটনাটা ঘটেছে 5 এপ্রিল রবিবার ঠিক দুপুর 2টার দিকে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারীর হালদা ব্রিজ সংলগ্ন এলাকায়। এই যে দেখতে পাচ্ছেন ট্রাকটি 999-এ কল দেওয়া হলে 999 থেকে পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসে সেখানে প্রায় আধা ঘন্টা অভিযান চালিয়ে আহত হেলপার এবং চালককে উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করেছে। আনারসবর্তী এই গাড়িটি যাচ্ছিল চট্টগ্রাম নগরীর দিকে। এটা হচ্ছে হালদা রিভার ভিউ এলাকা। এখানে রয়েছে বিপজ্জনক বাঁক। এই বিপজ্জনক বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে অধিকাংশ সময় মোটরসাইকেল কিংবা বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে যখন কিনা গুড়ি গুড়ি বৃষ্টি হয়। এদিকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, হাটহাজারী মডেল থানা পুলিশ এবং রাউজান হায়াত থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেখার দিয়ে সে গাড়ি উদ্ধারে চেষ্টা চলছে। আমরা ঘটনা দেখেছে এরকম প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে চাইবো ঘটনাটা ঠিক কবে ঘটেছে এবং এখানকার চিত্রটা কেমন, প্রায় সময় কি ঘটনা ঘটে কিনা এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঘটনাটা ঘটেছে আজকে দুপুর 2টার দিকে রবিবার। আমি দোকানে বসেছিলাম, হঠাৎ করে এক বিকট শব্দ শুনতে পেয়ে আমি এবং আমার দোকানের কর্মচারী এসে দেখি একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে পড়ে গেছে। আমরা স্থানীয়রা সবাই ছিলাম, দূরে এসে দোকানদাররা সবাই এসে উদ্ধার করার অনেক চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি। সাথে সাথে 999-এ আমি কল দিছি। 999-এ কল দেওয়ার পর আমাকে কন্ট্যাক্ট করে দিয়েছে হাটহাজারী ফায়ার সার্ভিসের সাথে, অথরাইজ করে দিয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস আমার সাথে যুক্ত হয়েছিল। যুক্ত হওয়ার পর আমি বিস্তারিত বললাম 3 মিনিট লাগবে আমার এখানে আসতে, একটু দ্রুত আসেন। উনি আসছিল, এসে উদ্ধার কাজ সম্পন্ন করছিল। ওদের যেগুলো আছে উদ্ধার করার জন্য সরঞ্জাম সবগুলা দিয়ে গাড়িটা থেকে উদ্ধার করে দ্রুত মেডিকেল উদ্দেশ্যে নিয়ে গেছে। কয়জন আহত হয়েছে এই ঘটনায়? এখানে আহত হয়েছে 3 জন ছিল। 3 জনের মধ্যে আরেকজনটা আমরা কি গাড়ির লোক নাকি বাইরের লোক আমরা চিনি না, তবে 2 জন আমরা কনফার্ম হয়েছি। 2 জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হয়েছিল। হেল্পারের অবস্থা গুরুতর হয়েছিল, ড্রাইভারের অবস্থা তেমন গুরুতর ছিল না। এখানে কেন এই দুর্ঘটনাগুলো ঘটে বা প্রায় সময় ঘটে কিনা? এখানে আসে আজকে দুর্ঘটনা তো দেখছি যে আমি এখানে যে এই যে গাছগুলো আছে প্রতি বছরই দেখি এটা। আমি যেহেতু এখানে আমি আছে 20-22 বছর ধরে দোকানদারি করতেছি, গাছে যে ইয়াগুলো আছে ফলগুলা পরে এখানে গরমের সময় রাস্তার সাথে মিশে যায়, এগুলো ধরা যায় না। যখন এখানে কি হয়, বৃষ্টি হয়, তখন এগুলা এই একদম সাবানের পানির মতো পিছলা হয়ে যায়। পিছলা হয়ে যাওয়ার কারণে কি এটা গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমি ড্রাইভারের সাথে কথা বলে দেখছি যে ভাই কি কারণে হয়েছিল। উনি আমাকে বলছে ভাই আমি গাড়ি ধরে রাখতে পারি নাই, আমার সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে ছিল, তারপরে গাড়িটা পড়ে গেছিল। আর যেগুলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এখানে আমি দেখেছি, আমি এই পর্যন্ত 50 থেকে 60টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দেখেছি আমার নিজের চোখের সামনে। হয়তো আমি এখানে দোকানদারি করি। এগুলো আসলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা স্পিড গতির কারণে, সর্বোচ্চ স্পিড গতির কারণে এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না। ছোটো ছোটো বাচ্চারা এই গাড়িগুলো চালায়, যার কারণে আমি কোনো বৃদ্ধ লোক এখানে অ্যাক্সিডেন্ট হতে দেখি না কোনো সময়। যাদের বয়স 30, 40, 50-এর উপরে তারা কোনো সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে নাই। যতটুকু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দেখেছি সবগুলো হয়েছে কি ছোটো ছোটো বাচ্চা, 15 থেকে 25 বছরের নিচে। তো যেমনটা শুনছিলেন, মূলত বৃষ্টি যখন হয় আপনি দেখবেন কৃষ্ণচূড়া ফুল গাছে যে লম্বা লম্বা ফলগুলো দেখছেন সেটা পড়ে এই মহাসড়কে, এবং বৃষ্টির পানিতে সেগুলা অনেকটা সাবানের ফেনার মতো হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়, যার কারণে এই ধরনের ট্রাক যখন আসে তখন নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনার কবলে পড়ে। আপনারা খেয়াল করবেন চাকাটা কিন্তু ঠিক ওই জায়গায় ছিল, একটু হয়তো আপনারা খেয়াল করবেন, এবং সেখান থেকে নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পাশে এখানে যে বেলজিয়াম ট্রি আছে সেই ট্রি বা আর কিছু গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এই ঘটনায় চালক কিছুটা আহত হয়েছে, তবে বাসের যে হেল্পার আছে তিনি বেশি ট্রাকের যে হেল্পার আছে তিনি সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন। ফায়ার সার্ভিসের ভূমিকা এবং আমার এই ভাই তিনি শুরু থেকে সহযোগিতা করেছেন, মূলত সবার সহযোগিতায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মেডিকেলে, এবং ইতিমধ্যেই সে গাড়িটা রেখার দিয়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে। আর গাড়িতে বেশ কিছু আনারস দেখা যাচ্ছে, কাঁচামাল। অবশ্যই গাড়ির মালিক পক্ষ এসে দ্রুত সেগুলো নিয়ে যাবে, না হয় সে কাঁচামালগুলো পচে যাবে।